অল্প উপকরণে সহজ রেসিপি কে না চায় বলেন? আজকাল তো সময়ই পাওয়া যায় না কিছু একটা বানানোর। তাই মনে হয় যে এটা সেটা দিয়ে কিছু একটা বানাই। তো সেরকমই একটা রেসিপি দেখাবো আজকে, খুবই সহজ। সসেস রোল, ব্রেড সসেস রোল। তা আমি সবই কেনা, শুধু প্রসেস করে বানানোটাই। যেহেতু ইউনিক একটা রেসিপি, যেকোনো গেস্ট আসলে তাড়াতাড়ি বানান দেওয়া যায়, এমনই একটা রেসিপি। তো আমি সসেসগুলোকে, একটা প্যাকেটে 10টা থাকে, তা আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমি আমার প্রয়োজন মতো আমি হচ্ছে ব্রেডগুলোকে নিয়েছি। আমি 8টা বানাবো আর 10টা বানাবো, আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তা আমি ব্রেডগুলোকে এবার সাইড থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি জাস্ট এক পাশটাকে আমি পানিতে চুবিয়ে নিয়ে অপর পিঠটা উল্টা দিকে দিয়ে পানির সাইডটা উপরে থাকবে, আর যেটা ভিজাই নেই সেই সাইডটা নিচে থাকবে। আমি এরকম করে বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি, বেলে চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করা মানে একটু নরমও হবে। তা আমি চ্যাপ্টা করে নিয়ে রোলগুলোকে ভেতরে দিয়ে, সসেসগুলোকে ভেতরে দিয়ে রোল তৈরি করে নিচ্ছি। আর এটা একেবারেই সহজ। আপনারা দেখেন, এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তা বা যে কোনো গেস্ট আসলে খুব সহজে দিতে পারবেন। তা আমি এখানে 2টা ডিম ফেটে নিয়েছি। এখানে আমি টোটাল 8টা রোল করব, সসেস রোল। তো আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে আমি ব্রেড কাম নিয়েছি কেনাটা। আর এটা আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া করেও দিতে পারেন, তাতেও কিন্তু মজা হয়। আর ব্রেড, যেহেতু টোস্ট বিস্কুট আমার ছিল না, আমার এটা কেনা ছিল, আমি এটা দিয়ে দিচ্ছি। আজকে সবই আমার কেনা রেসিপিতেই দেওয়া। তো এটা আসলে খুবই ইউনিক একটা রেসিপি। যাদের সময় নেয় তারা এভাবে বানিয়ে, আপনারা যারা চাকরি করে বা যাদের সময় নেয় বাচ্চাদের টিফিনের জন্য একদম বেস্ট একটা রেসিপি। তো এভাবে আমি বানিয়ে থাকি বাচ্চাদের জন্য। আর এটা যেমন হচ্ছে খুব সহজ, তেমন আবার আমি মনে করি একটা ফাঁকিবাজি রেসিপি, বাচ্চাদের বোঝানোর জন্য খুবই সহজ। যদিও সসেসটা ঘরে বানানো যায়, তারপরও সময়ের অভাবে বাইরে থেকে কিনে আমরা এভাবে যেহেতু খাওয়াই, তেলটা একটু সেভ হয়, যেহেতু তেলে পোড়া তেল হয় না। তো এভাবে আমি রোলগুলো বানিয়ে হচ্ছে ডিপ ফ্রাই করে নিব। তো আমি ব্রেড ক্রামে সবগুলো গড়িয়ে নিচ্ছি একে একে। তো আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। আমার মনে হয় বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হবে, যেহেতু ভিতরে চিকেন সসেস আছে। তো সসেসটা আমার একটা ভিডিও ছিল অনেক আগে, তো আমি দিয়েছিলাম। যদিও নেক্সট টাইম আমি ইনশাল্লাহ আবার এটা করব, সহজ রেসিপিতে চিকেন দিয়ে বানিয়ে দেখাবো। তো আমার সবগুলো রোল রেডি হয়ে গেছে প্রসেসে। তা আমার এখন শুধু হচ্ছে ভাজার পালা। তো ভেজেও আমি দেখাচ্ছি যে কীরকম হচ্ছে। ডিপ ফ্রাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনার ফ্রিজেও রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। তা আমি সবগুলো ডিপ ফ্রাই করে নেব। আর ডিপ ফ্রাই করার সময়, এই সময় চুলার আঁচটা মাঝারি রেখে করতে হবে। আর যখন হচ্ছে আমরা চুলা থেকে তুলে নিব, তখন হচ্ছে চুলাটাকে হাই করে নিব। হাই করে নিয়ে তারপরে হচ্ছে আমি তুলে নিব আর কি। তুলে নিলে তাহলে হবে কি, তেলটা আর ভেতরে থেকে যায় না, ছেড়ে আসে। তো এটা একটা সুবিধা যে হচ্ছে, আপনারা দেখেন কত সহজে, মানে একদম নামি দামি একটা নাস্তা হয়ে গেছে। তো এর চেয়ে আর সহজ রেসিপি আর কি হতে পারে বলেন? আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে সহজভাবে, যেভাবে হচ্ছে সময় বাঁচিয়ে সহজ রেসিপি করা যায়, সেরকমই আমি রেসিপি দেখানোর সবসময় ট্রাই করি। আপনারা দেখে থাকবেন যে আমার প্রত্যেকটা রেসিপিতে আমি তেমন কোনো বাইরের বা দামি কোনো মশলা ইউজ করি না। আমি ঘরোয়া মশলাই সবসময় ইউজ করি। আর আজকাল তো জিনিস কিনতেই পাওয়া যায় এগুলা। তো এগুলো কিনে এনে যদি আমি ঘরে যদি একটা ইউনিক রেসিপি করতে পারি, তাহলে কেমন হয়? তো দেখেন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হচ্ছে। ভেতরটাও দেখতে একদম ইয়ামি লাগছে। সবগুলো রোল আমি কেটে নিয়েছি, জাস্ট আমি সাজানোর জন্য হচ্ছে এগুলো কেটে নিয়েছি। এতটা মজা হয়, মানে সিম্পল রেসিপিতে অসাধারণ একটা মজার রেসিপি। আর এটা আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, এবং হচ্ছে নিজেরাও খেয়ে দেখতে পারেন, অনেক মজা। তো এর চেয়ে মজা আর কি হতে পারে? সহজ রেসিপি, যেমন পাউরুটিতে এমনি মজা লাগে, এর মধ্যে সসেসটা হচ্ছে চিকেনের সসেস, তাহলে তার কথাই নেই, অবশ্যই মজা হবে। তো পাশাপাশি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখে থাকেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।